জয় মা তারা। সুপ্রিয় বন্ধুরা, আশা করি মা তার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরঞ্জন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরঞ্জন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরঞ্জন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন, তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। বন্ধুরা, ৩রা এপ্রিল থেকে 6টা গ্রহের ব্যাপকভাবে রাশি পরিবর্তনে 6টা রাশির জীবনে হবে বিশাল পরিবর্তন। অনেকগুলো যোগ তৈরি হবে এই সময়। এর আগে 9টা গ্রহের মধ্যে 6টা গ্রহেরই এরূপ রাশি পরিবর্তন একটা বিরল ঘটনা অনেক বছর পর ঘটতে চলেছে। রাহু, শুক্র, কেতু, বৃহস্পতি, শনি, রবি এই 6 গ্রহের স্থান পরিবর্তনে 6 রাশির জাতক এবং জাতিকারা এবার হবেন মহাধনপতি। আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখায় যদি অন্ততপক্ষে 3 থেকে 4টি গ্রহের অবস্থান শুভ থাকে তাহলেই কেল্লাফতে আমার বলা কথাগুলো আপনার সঙ্গে মিলবে, তা নাহলে মিলবে না। অনুগ্রহ করে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছুই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। চলুন এবার সৌভাগ্যবান রাশিদের কথায় যাওয়া যাক। প্রথম রাশি হল মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে আপনি সুখ পাবেন। চাকুরি এবং ব্যবসায় শুভ ফল আসতে চলেছে। নানা দিক থেকেই আপনি শুভ ফল লাভ করবেন। সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি প্রভৃতি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সব কাজেই আপনি সফলতা পাবেন। আর্থিক লাভ হবে। নতুন কাজে শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল। স্ত্রীর উপদেশ এই সময় আপনাদের কর্মক্ষেত্রকে মজবুত করবে এবং আর্থিক ক্ষেত্রকেও। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে। আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে। পুরনো কোনো ব্যবসা থাকলেও তা থেকে আপনি অনেক লাভবান হবেন। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। এবারে দ্বিতীয় যে রাশির কথায় আসছি তা হলো বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, পুরনো কোনো ব্যবসা আপনার থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে। আপনার ভাগ্য পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন। লটারি, ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন। আপনি জীবনে যা চাইবেন সেটাই পাবেন। আপনার জীবনে এই সময় আচমকা পরিবর্তন হবে। বিভিন্ন দিকে লাভবান হবেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস করবেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি। এবারে তৃতীয় যে রাশি তা হলো কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি জীবনে এখন যেটা চাইবেন সেটাই পাবেন। এই সময়ে আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে, বিভিন্ন দিকে লাভবান হবে। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। লটারি, ফাটকা থেকে বড়সড় লাভ পাবেন। নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে। কর্মজীবনে পরিবর্তন হবে। কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শুধু আপনাকে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন। আপনি জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। মান সম্মান লাভ হবে। অত্যন্ত অনুকূল ফল লাভ হবে। এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টসে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি। এবারে
4 নম্বর যে রাশির কথায় আসছি তা হলো কর্কট রাশি। এই আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই সময় প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে। যে কোনোভাবে আপনারা লাভবান হবেনই হবেন। ভাগ্যের আচমকা পরিবর্তন হবে, এগিয়ে যাবার প্রবণতা বাড়বে, বিদেশ যাত্রার যোগ আছে, অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে। এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। লটারি, ফাটকা, শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন। ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন। চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। পুরনো কোনো নকলি থেকে প্রচুর অর্থ পাবেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। এবারে পঞ্চম যে রাশি তা হলো ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভ আপনারা দেখতে পাবেন। চাকুরিতে পদোন্নতির সম্ভাবনার যোগ প্রবল। পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। যে কোনো কেরিয়ারে উন্নতি হবে। আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে। যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন। এগিয়ে যাবার প্রবণতা বাড়বে। জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে। অগ্রগতি করার সুযোগ পাবেন। মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই সময় মান সম্মান সমাজে বৃদ্ধি পাবে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। লটারি, ফাটকা থেকে লাভ হবে। এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময়। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি। এবারে ষষ্ঠ এবং শেষ যে রাশির কথা বলবো সেটা হলো মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময়। পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন। ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন। চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন। আপনি যে কাজে হাত দেবেন তাতেই এই সময় সফলতা পাবেন। কেরিয়ারে সফলতা আসবে। যে কোনো কাজেই কেরিয়ারে সফলতা আসবে। আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হবে। যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে। এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে। লটারি, ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন। নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার ভাগ্য পজিটিভ রয়েছে। আপনি পারিবারিক সমস্ত কাজে সমর্থন পাবেন। পরিবারের সমর্থন পাবেন। আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন। নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন। ভাগ্যে উন্নতি আসবে আপনার চরচর করে। আপনি কর্মক্ষেত্রে পছন্দ মতো কাজের সুযোগ পাবেন। রাজনৈতিক নেতা যারা রয়েছেন তাদের কেরিয়ারে আমূল পরিবর্তন হবে। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি লাভবান হবেন। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি। বন্ধুরা, আজকে আপাতত এখনকার মতন শেষ করছি। আপনারা মা তারার কৃপায় আশীর্বাদে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।